আমি যখন বক্তৃতা দিই তখন একটা যদি কিছু বলি আপনারা বুঝতে পারবেন, কিন্তু এইখানে 2-4টে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমিউনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে, কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে। কিন্তু ফিরহাদ হাকিম কি বলবে, সেটাকে মিথ্যায় ভাবে কিভাবে ঘোরানো। সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না, সবাইকে শিক্ষিত হতে হবে। কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আদায় করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস দেবে। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। যখন পপুলেশনের কথা হয়, মোহন ভগত যখন বলে 2টো করে বাচ্চা করতে হবে, তখন সে কমিউনাল কথা বলে না। আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হয়, তখন সেটা কমিউনাল ভাবে টিভি চ্যানেল গুলো সেটাকে কমিউনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু হয় না, কারণ ফিরহাদ হাকিমের কর্মটাই হচ্ছে জীবন, কর্মটা জীবন, এবং সেইটা করার চেয়ে আমাদের আল্লাহ তাআলা পরবর্তীকাল তিনি যতদিন আছেন আমার ক্ষতি আপনারা কেউ করতে পারে। উত্তপ্ত করা যখন বাবরি মসজিদ ভাঙা হলো আমরা মেনে নিলাম, কিন্তু যখন কোন একজন জাস্টিস তিনি যখন বলেন যে মেজরিটি যেটা বলবে সেটাই আইন, কালকে সুপ্রিম কোর্ট তাকে ভর্ৎসনা করেছে, তখন তার প্রতিবাদ হওয়া। আপনি রাম মন্দির করেছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটার পর একটা, কখনো জ্ঞানপাপী মসজিদ, কখনো সম্বল মসজিদ, একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে। কিভাবে উত্তপ্ত করা যায়, আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায়। এবং আমরা নিজেদের ধর্ম আচরণ করেও চিন্তায় এবং আচরণে এবং দেশ সেবায় আমরা সবাই ধর্ম নিরপেক্ষ।